জেঠুমনি, দাদাভাই বলছিল যে ও আর যাবে না, আমি যেন মহুলকে নিয়ে চলে যাই আর কি। ও তো একটু শেকি টাইপের বরাবরই, তাই ও যাচ্ছে না, আমি যাচ্ছি। কি দাদাভাই, তাই তো? হ্যাঁ, আমি তো একবার বললামই তোদের, তোরা যা, আমার আজ যাওয়া হবে না। আরে এত বার করে ছেলেটা বাড়িতে এসে বলে গেল, তোকে কত ভালোবাসে বলতো। আর তুই যাবি না, ও কিন্তু খুব আঘাত পাবে। দেখো জেঠুমনি, আমি তো ওই হসপিটালের একটা পার্ট। আমার সঙ্গে তো ওদের সবার প্রায় প্রত্যেক দিনই দেখা হয়। তাছাড়া আমি সবাইকে এত বছর চিনি, ওদের সঙ্গে এতটা সময় কাটিয়েছি, ওদের সঙ্গে বেড়াতে গেছি। আমি তো বলছি, আমি যেতে না পারলে ওরা কেউ কিছু মাইন্ড করবে না। তাছাড়া আজকের এই অনুষ্ঠানটা তো মহুলের জন্যই অ্যারেঞ্জ করা। মহুল ওখানে গিয়ে গান গাইবে বলে অ্যারেঞ্জ করা। তাই মহুল ওখানে গিয়ে যদি পারফর্ম করে, গান গায়, আমার মনে হয় না যে আমার থাকা বা না থাকা নিয়ে খুব সমস্যা হবে। তোমরা তো সবাই জানো যে আমি ঠিক বাকি সবার মতন হই হুল্লোড় করতে পারি না, এইসব অনুষ্ঠান সেভাবে এনজয় করতে পারি না। আফটার অল সবারই তো একটা লিমিটেশন থাকে, আমার এটাই লিমিটেশন। সেটা তো আমি জানি, তোমরা সবাইও জানো। তাই বলছিলাম, এই তো মহুল যাচ্ছে, অনুরূপ যাচ্ছে, ওরা গিয়ে পারফর্ম করবে, গান গাইবে। তুমি দেখো, আমার মনে হয় হসপিটালের সবাই এতেই খুশি হবে। আমি আছি কি নেই সেটাই হয়তো কেউ অনুভব করতে পারবে না। রোদুর, ব্যাপারটা কিন্তু আমার ভালো লাগছে না। আমরা বাড়ি শুধু সবাই যাচ্ছি, আসলে অনুষ্ঠানটা তো শুধু তোমাদের দুজনের জন্য, শুধু একা মহুলের জন্য তো নয়। এখানে তুমি যদি না যাও, তাহলে মানে একজন না গেলে আরেকজন বিড়ম্বনা পড়বে না জেঠুমনি, আমি বিশ্বাস করি এখানে কেউ বিড়ম্বনায় পড়বে না। কে বললো তোকে বিড়ম্বনা হচ্ছে না? তাহলে তো ওকে এখন থেকে মুখে মুখে বলতে হয় যে বিড়ম্বনা হচ্ছে না। আর তুমি ওকে জোর করে নিয়ে যেতে পারলে না? আমি ওর ওপর আমার কিসের জোর বাবা? আমি ওকে জোর করলেও যাবে? ও যখন যেতে চাইছে না, তখন আমি কি করে বলবো বলো? আর যেখানে যাবে সেটা ওই সূত্র আমাকে খুব করে বলে গেছে, আমি কথা দিয়েছি, তাই জন্য যাচ্ছি। নাহলে আমার কিসের দায় বলো তো? কি ভারী সুন্দর লাগছে মহুলকে, সত্যি তো খুবই ভুল করেছি আমি। কি সুন্দর মানায় না দুজনকে একসঙ্গে, অথচ আমি বোকার মতো। ছি, এখন থেকে যতটা পারবো আমি ওদেরকে একটা আলাদা স্পেস দেব। সত্যি তো আমার তো দূরে সরে থাকাই উচিত। আমি এবার থেকে দূরে সরে থাকবো মহুল, তুমি দেখে নিও, মিলিয়ে নিও আমার কথা। তোমাকে আমি কোনো বিড়ম্বনার মধ্যে ফেলবো না। বাবা তো জানে না, আমি গেলেই বরং বিড়ম্বনাটা অনেক বেশি হবে। আমি না গিয়ে বরং তোমাকে বিড়ম্বনার হাত থেকে বাঁচিয়ে দিলাম। কিরে রোদুর, তুই তৈরি হসনি? আরে প্রোগ্রাম শুনবো বলে তো আমি আজ শুটিং ক্যান্সেল করলাম। তুমি শুটিং ক্যান্সেল করেছো না শুটিং পার্টি তোমাকে ক্যান্সেল করেছে? দেখো দাদা, মন মেজাজ ভালো নেই। কয়েকদিন ধরে আমি রাতে রাতে শুটিং করেছি। তুমি আমার মেজাজ আর গরম করিও না প্লিজ।
বেশি তো তোমার গরম হয় মাথাটা, পকেটটা তো আর কোনদিন গরম হলো না। তোর মজা দেখছিস, হাসছিস তোরা? হ্যাঁ, সত্যি জেঠুমনি, মাঝে মধ্যে এমন এক একটা কথা বলো যে না হেসে থাকা যায় না। কিরে তোর আজ কোনো প্রোগ্রাম নেই? এখন তো প্রোগ্রাম আমি চাইলে থাকে, না চাইলে থাকে না। একটা অনুষ্ঠান ছিল, ক্যান্সেল করে দিয়েছি। তুই প্রোগ্রাম ক্যান্সেল করেছিস? তুই তো আগে টাকা নিয়ে নিস। টাকা নিয়ে নি, টাকা ফেরত দিয়ে দেবো। হ্যাঁ বাবা, আজকের প্রোগ্রামটা রূপের কাছে আরো অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই অন্য প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়েছে। এক্স্যাক্টলি। আসলে কি বলতো দাদাভাই, একজন ভালো সিঙ্গার সবসময় চায় যে আরেকজন ভালো সিঙ্গার তার সাথে সঙ্গত করুক। তো আজ তো শুনেছি মহুল গান গাইবে, একই স্টেজে একজন ভালো সিঙ্গার পেলে হ্যাঁ, এটা একটা অ্যাডেড অ্যাট্রাকশন তো বটেই। তাছাড়া একটা গেট টুগেদার হবে, আমার তো ইচ্ছে করে বল। তাই আজ ঠিক করলাম যে শিডিউলটাকে চেঞ্জ করে এই অনুষ্ঠানে যাব এবং মজা করব সবাই মিলে। আরে তো ভাবতেই পারছি না, ওরও বিনা পয়সায় গান গাইতে রাজি হয়ে গেছে। না না, ওরকম বলো না, আমি প্রফেশনাল। একজন প্রফেশনালের কাজ তার প্রফেশনটাকে সম্মান করা। তো সেই সম্মানের নিরিখে আমার মনে হয়েছে যে বিনা পয়সায় গান গাওয়াতে কোনো সম্মান নেই, সম্মান নষ্ট। দেখো, আমি তো প্রফেশনাল সিঙ্গার, আমি কেন বিনা পয়সায় গান গাইতে যাব, তাই না? তাহলে আজ কি হলো? আজ গাইছিস কেন? না না, আজকের দিনটা তো স্পেশাল। কিসের এত স্পেশাল শুনি? সে তোমরা বুঝবে না। আচ্ছা, আমি তো তোমাকে একবারও বলিনি যে আমি তোমার সঙ্গে গান গাইবো, বলেছি কি? দেখো মুশকিল, তা তুমি বলবে কেন? এখন তো হতে পারে যে তুমি গান গাইছো আর গানটা আমার পছন্দ হলো, আমি গেয়ে দিলাম তোমার সাথে। ইউ নেভার নো। বা উল্টোটাও হতে পারে যে আমি একটা গান ধরেছি, গানটা শুনে তোমার ইচ্ছে হলো আমার সাথে গলা মেলাতে, তুমি মেলালে। কেন, এর আগেও তো সেরকম হয়েছে, হয়নি? তোমার কলেজ ফেস্টে আমি গান ধরলাম, তোমায় আসতে বললাম, তুমি এলে, আমরা একসাথে গান গাইলাম, ভুলে গেল? তুমি তো বলেছিলে তোমার মা না গেলে তুমি যাবে না। তা তুমি কি জানো যে তোমার মা যাচ্ছে কি যাচ্ছে না? বাবা, আমি তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি। মা যদি আসে তাহলে ওখানে যাওয়া হবে, আর মা যদি না যেতে চায় তাহলে আমারও কিন্তু যাওয়া হবে না। একটা কথা তো আমি কিছুতেই বুঝতে পারছি না, রোদ্দুর যাচ্ছে না কিন্তু তাতেও তুমি যাচ্ছ, কিন্তু দিদিভাই না গেলে তুমি যাবে না। আচ্ছা, এই কথাও তো তুমি বলতে পারতে যে রোদ্দুর না গেলে তুমি যাবে না। আচ্ছা, কি আশ্চর্য কাকিমণি, মহুলের যেটা মনে হয়েছে মহুল সেটাই বলেছে। আর তাছাড়াও বললেও তো আমি আজ যেতে পারতাম না। শুধু শুধু ওকে এইভাবে অস্বস্তিতে ফেলে কোনো লাভ আছে? তাছাড়া আমি তো বলছি, আমার তো কাজের জায়গা, আমি সবাইকে চিনি। আমি যাইনি বা আমি যেতে পারিনি বলে কেউ কিছু মাইন্ড করবে না। হ্যাঁ, দু একবার জিজ্ঞেস করবে নিশ্চয়ই, ব্যাস ওইটুকুই। তাছাড়া ওরাও সবাই জানে আমি কতটা ঘরকুনো। ওরাও সবাই জানে যে আমি এভাবে কোনো গেট টুগেদারে খুব একটা যেতে পারি না, আমি আনকমফোর্টেবল।
একটু নার্ভাসই হয়ে পড়ি। আর আমারও অনেকদিন বইটই কিছু পড়া হয়নি, নিজের সঙ্গে নিজের একটু সময় কাটানো হয়নি। তাই আমি ভাবছিলাম আজকের দিনটা একটু বাড়িতেই থাকবো, একটু বিশ্রাম নেব, বই পড়বো, ব্যাস। আর হ্যাঁ মহুল, আমি ড্রাইভারকে বলে রেখেছি, আমি তো যাচ্ছি না, আমার গাড়িটা বরং তুমি নিয়ে যাও। তাছাড়া গাড়ি তো লাগবেই, তাই ড্রাইভারকে সব বলা আছে, ও তোমাদের ঠিক করে পৌঁছে দেবে। কেমন? কিন্তু আমরা বেরোচ্ছি কখন? আরে আমি তো রেডি হয়ে নামলাম যে বেরোবো, কিন্তু রোদ্দুরের কথা শুনে আমি ডিসকারেজ হয়ে গেলাম। রোদ্দুর কি হয়েছে? এই তোদের বিয়ে হলো, তোদের নেমন্তন্ন করেছিল, তোর কোনো এনথুজিয়াজম নেই। এই কটা দিনে এই অবস্থা, তার সারাটা জীবন কি করবি তুই? চল না, আমরা বলছি তোর গেলে ভালোই লাগবে। অত লোকজন আছে বলে নার্ভাস লাগছে তোর, তাই তো? আরে বাবা, আমরা তো আছি। তারপর তোর ভাই বোনেরা সব থাকবে, তোরা নিজেদের মধ্যে কথা বলবি। আর ওখানে আর যারা আছে তারা তো সবাই তোর চেনা। চল না। আমি তো বারবার করে বলছি বাবা, আমি সত্যি আজকে একটু টায়ার্ড, আমি আজকে একটু বিশ্রাম নিতে চাই। তোমরা যতবারই বলো না কেন, আমি আজ যেতে পারবো না। আর তোমরা এই যে এতবার করে বলছো, আমার কিন্তু সেটা ভালো লাগছে না, খারাপই লাগছে। যার আরো বেশি করে বলার কথা সে তো দেখছি কিছুই বলছে না। মহুল, তুমি কিছু বলো ওকে, তুমি না বললে তো যাবে না। দেখো, তুমি যদি বললে ও মত পরিবর্তন করে, যদি যেতে চায়। কি আশ্চর্য, ও যখন যেতে চাইছে না তখন আমি আর কত জোর করব? আমি তো জোর করে ওকে নিয়ে যেতে পারবো না, বুঝতে পারছো না কেন তোমরা? কখনো কখনো কোনো কোনো মানুষকে জোর করতে হয়, সেটা কি তুমি জানো না? তোমার মাকে তুমি জোর করতে পারছো, আর রোদ্দুরকে জোর করতে পারছো না, এটা দেখে আমার আশ্চর্য লাগছে। বাবা, ওর যদি যাওয়ার ইচ্ছে থাকতো তাহলে নিজে থেকেই যেত, এইভাবে যাবো না করতো না। তাছাড়া যেখানে যাচ্ছি সেখানে তো ওর সূত্র ধরেই সবাই আমাকে চেনে, তাই জন্যই তো ইনভাইট করেছে। এখন ওর যদি মনে হয় যে ও না গেলেও চলবে, তাহলে তো আমার কিচ্ছু বলার নেই। আমি কি করব বলো? এসবের মধ্যে আমাকে প্লিজ টেনো না। তাছাড়া তোমাদের সম্মান জড়িয়ে আমি ওনাদেরকে কথা দিয়েছি যে আমি যাব, তাই জন্যই যাচ্ছি। তোমরা ভেবো না যে আমারও খুব ইচ্ছে করছে বলে আমি যাচ্ছি, কারণ প্র্যাকটিক্যালি আমি ওনাদের কাউকে চিনিই না। যাক রোদ্দুর, আর একবার বলছি, ভেবে দেখো। না জেঠুমনি, তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, আজকে দিনটা আমি একটু বিশ্রাম নিতে চাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। তুই বরং গিয়ে বইটই পড় নাকি? সবাই কি আর সব পারে রে ভাই? আমার যেটা বৃত্ত আমি তার মধ্যেই থাকবো, তুই একদম চিন্তা করিস না। রোদ্দুর, হোয়াটস রং উইথ ইউ? কি হয়েছে তোমার? তুমি তো আগে এভাবে কাটা কাটা করে কথা বলতে না, এভাবে কথা বলছো কেন? তোমাদের মনে হচ্ছে যে আমি কাটা কাটা করে কথা বলছি বৌদি ভাই, কিন্তু একটু ভেবে দেখো, আমি যেটা বলছি সেটা তো ঠিক, একদমই ভুল নয়। আমি তো সত্যি নিজের একটা বৃত্ত বানিয়ে রেখেছি, আমি তো সত্যি তার মধ্যেই থাকতে ভালোবাসি। আর সত্যি তো আমি তো এই বৃত্তের বাইরে কোনোদিন বেরোইনি।
তাছাড়া এরকম আলো ঝলমলে জায়গা আমার জন্য না, বুঝলে? তোমরা তো সবাই জানো এরকম জায়গায় গেলে আমি খুবই আনকমফোর্টেবল হয়ে যাই, খুবই নার্ভাস ফিল করি। তাহলে তোমরা কেন চাও যে আমি নিজে ওখানে গিয়ে এম্বারেসড হই বলো? আমার মনে হয় ওরা কিন্তু তোমাকে ছাড়বে না। কি ব্যাপার, তোমরা এখনো বেরোনি? তুমিও তো রেডি হওনি। তোমার কি মনে হলো একটা ওইটুকু মেয়ে শর্ত দিয়ে বসে থাকবে আর আমি সেই শর্ত অনুযায়ী রেডি টেডি হয়ে যাব? মা, আমি তোমাকে কোনো শর্ত দিইনি, শুধু একটা কথার কথা বলেছি। হ্যাঁ, বলেছি তুমি যদি যাও আমি যাব, তুমি যদি না যাও তাহলে আমি যাব না। এই ন্যাকামোটার মানে কি? তোমার কাছে এটা ন্যাকামো বলে মনে হতে পারে মা, কিন্তু আমি যেটা বলেছি সেটাই সত্যি। যে বাড়িতে মা আনন্দ করতে পারে না সেই বাড়িতে ছেলেমেয়েরা কোনোদিনই আনন্দ করতে পারে না মা। এটা তো একটা আনন্দ অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে তুমি যখন যাচ্ছ না তখন আমার যাওয়ার কোনো মানে নেই। আর তাছাড়া তুমি যদি না যাও তাহলে তো আমি বুঝতে পারবো যে তুমি আমার জন্যই যাচ্ছ না। সুতরাং ওখানে আমার যাওয়ার তো কোনো প্রশ্নই হচ্ছে না। আচ্ছা, এত যে কথা বলছো, আমার ছেলেটাও তো যাচ্ছে না, ও তো এখনো পর্যন্ত রেডি হয়নি। আজ সকাল থেকেই তো বলছে ও যাবে না যাবে না, তার কি হলো? রোদ্দুরের ওপর আমার যে জোর নেই সেই জোর আমার তোমার উপরে আছে। সেটা একটু বেশি লোক দেখানো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? না মা, এটা শুধু তোমার ক্ষেত্রে নয়, তোমাকে মা বলে ডেকেছি তাই জন্য। আসলে মা শব্দটা আমার কাছে খুব প্রিয়, খুব কাছের। যেসব সন্তান তাদের মাকে চিরকাল কাছে পেয়েছে তাদের কাছে মা খুব প্রিয়। কেন মা, তোমার কি প্রিয় নয় এই মা শব্দটা? তাই আমি যখন তোমাকে মা বলে ডেকেছি তখন তুমি এই কাছের শব্দটার সঙ্গে জড়িয়ে গেছো। আর যখন জড়িয়ে গেছো, তুমি চাও বা না চাও, তুমি যদি না যাও তাহলে আমি সত্যি বলছি আমি যাব না। চলো না, চলো না আমাদের সঙ্গে, সবাই মিলে যাবো, ভালো লাগবে। তুমি না গেলে আমাদের ভালো লাগবে বলো? এই দেখো না, রোদ্দুরও যাচ্ছে না, আর তুমিও যদি না যাও কিরকম ছাড়া ছাড়া হবে না? আমার না যাবার তো কারণ আছে, জানো তো, কিন্তু রোদ্দুরের না যাবার কি কারণ সেটা তো বুঝতে পারছি না। হ্যাঁ, কোনো কারণ নেই মা, আমি আজকে একটু টায়ার্ড, একটু বিশ্রাম নিতে চাই। শোনো, তুমি যতটা লাজুক ভাবছো নিজেকে, তুমি কিন্তু আদৌ ততটা লাজুক নও। তার সব থেকে বড় প্রমাণ তো আছে, জলজান্ত প্রমাণ, তোমার বিয়ে। তাতেই তুমি প্রমাণ করে দিয়েছো সব। এখন হঠাৎ করে এরকম লজ্জা পাওয়ার নাটক করে লাভটা কি? লজ্জা নয় মা, আমার তো বাড়িতে থাকতে ভালোই লাগে। তাছাড়া আমি আজকে একটু বিশ্রাম নিতে চাই। আমার কন্যাও নিশ্চয়ই যাবেন না। অনেক বলেছি আমি, কিন্তু
ও তো কোথাও যায় না, তাই এখানে যাবে এই আশাটাও করা যায় না। তাই শুধু শুধু বলে কি লাভ, বলাটাই সার। কিছুতেই রাজি হলো না। আর সব ছেলেমেয়েরা কোথায়? এই তো সবাই সাজগোজ করছিল, আমি তো সবাইকে বললাম চলে আসতে, কি জানি বাবা এখনো কেন আসছে না। রোদ্দুর, তুই সত্যিই যাবি না? আমি যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ তোমরা একই কথা আমাকে বলে যাবে। তার চেয়ে বরং আমি ওপরেই যাই। থাক, আর বলবো না, আর বলবো না, তুই এখানেই দাঁড়া। শোনো না, আমি ওদেরকে ডেকে আনছি, বুঝলে? তুই কিন্তু এটা ঠিক করলি না রুদ্দুর। না, আমি তো একা গাইবো না, আজ তো সাথে করে পার্টনার এনেছি। পার্টনার? হ্যাঁ, এই তো মহুল আমার গানের পার্টনার। তোর সঙ্গে একটা জরুরি আলোচনা করতে এসেছি। বল না। তুই কিন্তু একটা মারাত্মক ভুল করেছিস। চলো 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 পাল্টা